মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাতি জ্বলতো না, চেরাগে তেল নাই। বুখারীতে আছে। উম্মুল মুমিনিন নিজে বলেন আমাদের চুলায় আগুন ধরতো না, তাই নবীর সেজদার জায়গায় যে শুয়ে থাকতাম, অন্ধকারে দেখতাম না। তার মানে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, তার ঘরটাও বড় ঘর না। আপনার ঘর আমার ঘর বড়, সাইয়্যিদুল মুরসালিনের ঘর ছোট, সাহাবীর ঘর ছোট, আবার বাতি নাই। উম্মুল মুমিনিন বলে বাতিতে চেরাগে তেল নাই, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে যদি বলতেন ওগো আল্লাহ এই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে নবীর জন্য স্বর্ণ বানায় দিতেন। তার ঘরে ঐচ্ছিক দারিদ্রতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভেতরে চেরাগে তেল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে, ঘরে নামাজ আছে, ঘরে ইবাদতের আলো আছে। সাহাবীর ঘরের ভেতরে বাতি নাই, ঘরটা বড় নয় কিন্তু উপর থেকে নূর আসে যায়। আল্লাহু আকবার। ঘরের ভেতরে তিলাওয়াতুল কুরআনের আলো আছে। আল্লাহর রাসূলের ঘরের বাতিতে তেল নাই, কিন্তু রাসূলের ঘরে লম্বা নামাজ আছে। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন, উম্মুল মুমিনিন বলেন কখনো 3 পারা 4 পারা নবীজি এক রাকাতে তিলাওয়াত করতেন, আর আমি নবীজির মুসাল্লার উপরে শুয়ে পড়তাম। বাতিতে তেল নাই, বুঝতাম না যে নবী কোথায় সেজদা দিতেছে। আল্লাহর রাসূল যখন সেজদায় যাবেন তো আমার পা হাত দিয়া সরায়া দিতেন, আমার পায়ে দাবানি দিতেন। আমি তখন পা সরাইতাম আর নবী সেজদা করতেন। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর কত ছোট ঘর। ছোট ঘর হইলেও নবীর ঘরের ভেতরে ইবাদত আছে। তোমার আমার ঘর অনেক বড় ঘর, কিন্তু তোমার ঘরে টেলিভিশন আছে, তোমার ঘরে সিনেমা আছে, তোমার ঘরে নাটক আছে, তোমার ঘরে বাদ্যের আওয়াজ আছে, তোমার ঘরের ভেতরে ছবি আছে, তোমার ঘরের ভেতরে মূর্তি আছে, তোমার ঘরে নামাজ নাই, তোমার সন্তানের ওযু করার জায়গা নাই, তোমার বিবির নামাজের জায়গা নাই। তোমার আমার আধুনিক ঘর, কিন্তু মুসলমানের যারা ইবাদত ঘরের ভেতরে নাই। মুসলমানের ঘর যদি খারাপ হয় তাহলে ওই মুসলমানের নাম আল্লাহর পছন্দের বান্দার লিস্টে আল্লাহ তাআলা রাখে না। আল্লাহর পছন্দের বান্দার লিস্টে তার নাম রয় যার ঘরের ভেতরে বাতি নাই, ডিজাইন নাই, কিন্তু ইবাদত বিদ্যমান রয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে ঘরের বাসিন্দারা নামাজ পড়ে, যে ঘরের বাসিন্দারা জিকির করে, যে ঘরের বাসিন্দারা তিলাওয়াতুল কুরআন করে, এ ঘরের বাসিন্দাদের নাম আকাশে আল্লাহর গোলামের খাতায় আছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। ঘরে কি করবা? খালি মসজিদে এসে ইবাদত করার জায়গা? আমার মহল্লায় এক চাচা আছে, কোরআন শরীফ পড়তে মসজিদের ভিতরে, মুয়াজ্জিনের সাথে ঝগড়া লাগাই দিত আগে দরজা খোলা নিয়ে। হ্যাঁ, আমি একটু তেলাওয়াত করব, আগে আসি আপনারা খুঁজা পাই না। মুয়াজ্জিন আজানের টাইমে খুলে, মুয়াজ্জিনও তেরা, মুয়াজ্জিন কয় আপনি বারান্দায় পড়তে পারেন না, এত আগে আসেন, আপনার একার জন্য মসজিদ খুলে রাখবো আমি, এত আগে আসেন কে? কয় একটু তেলাওয়াত করি। একদিন তো মসজিদের ভেতরে টুল বানায় নিয়ে এসে একটা বসার, আর সামনে বেঞ্চি পড়ার, আমাদের ওই নিয়ে আবার তিলাওয়াত করে।
হাত্তাকি খতিব সাহেব যখন খুতবা করে সেও তখন ওখানে তিলাওয়াত করে। কত বড় বুজুর্গের বুজুর্গ, চিন্তা করছেন? আমি তো একদিন ধরে বইছি, চাচা এটা কি আপনার মসজিদে এসে কোরআন শরীফ কোরআন লাগবো? কোরআন শরীফ বাড়িতে পড়তে পারেন না আপনি? বাড়ি পরিবেশ আছে নাকি? আমি তাহলে আপনার বাড়ি তো খারাপ বাড়ি। বাড়ি পরিবেশ নাই, বাড়িতে কোরআন শরীফ পড়ার জায়গা নাই, কিন্তু মসজিদে আইসা হুজুরের লোকে খোঁচাখুচি করার সময় তো অনেক আছে। আমি ইমাম মুয়াজ্জিনকে বললাম, এই চাচা রে চুল বের কর তাড়াতাড়ি, সরা, এটা জায়েজ নাই এখানে রাখা। এর ঘরে নামাজ পড়তে কবে? ঘরে টিভি চলে, বুজুর্গি দেয় মসজিদের ভিতরে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই যুব সমাজ, ভদ্রলোকের মতো বাড়িঘর বানাইস তোরা। কি কথা বলো না কেন? জোরে আওয়াজ করে বলো না কেন? বাড়িঘর ভদ্রলোকের বাড়িঘর বানাবা, মুসলমানের বাড়িঘর বানাইবা। মুসলমানের আরে মানে 3200 স্কয়ার ফিট ফ্ল্যাট, এর ভিতরে গোসল করার জায়গা আছে, ওযু করার জায়গা নেই। মানে সুইমিং পুল আছে ঘরের ভিতরে, ওযু করার একটা বসার জায়গা নেই। এগুলো মুসলমানের ঘর না। ঘরের ভেতরে ইবাদত চালু করো। যে ঘরে ইবাদত হয় না ওই ঘরেই নাস্তিকতা ঢুকে যায়, মনে রাখো। যে ঘরে কোরআন তেলাওয়াত ঢুকে না ওই ঘরের ভেতরে নোবেল বই ঢুকে যায়, তাসলিমা নাসরিন ঢুকে যায়। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? যারা বলেন, দুষ্ট বই ঢুকে যায় ওই ঘরের ভেতরে। ঘরকে ইবাদতের বানাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ইবাদত করতেন, ঘরে বাতি ছিল ইবাদত। কারণ মুমিনের আসল বাতি হলো তার ঈমান, আসল বাতি হলো তার ইবাদত। ইবাদতের বাতি দিয়ে সে পুলসিরাত পার হবে। তো পুলসিরাত পার হওয়ার ইবাদতগুলা কত শক্তিশালী ইবাদত হইতে হবে। সবার ইবাদত শক্তিশালী না। আল্লাহ বলে, কুল নবী বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। ইবাদত করলে সেই ইবাদত দিয়া ওলি হয় না। হাসিনার মতো ইবাদত করলে ওলি হওয়া যায় না ইবাদত দিয়া। মুনাফিকরাও ইবাদত করেছে, ওই ইবাদত দিয়া ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে নূরওয়ালা ইবাদত করতে হয়। সাহাবী কোরআন পড়ে, নূরওয়ালা কোরআন। নবীজি ইবাদত করতেছেন নুরানি নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এক পাওয়ারফুল নামাজ। নামাজরত হাবিবে কিবরিয়ার ঘরে ছাদ থেকে আলো পড়তো। আল্লাহু আকবার, আকাশ থেকে আলো পড়তো। সাহাবায়ে কেরামের নামাজ এমন আলোকিত নামাজ ছিল, তারা ঘরে নামাজ পড়ে সালাম ফিরাইলে তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করত। আমল শক্তিশালী। তারা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে ফিরিস্তারা তাদেরকে জান্নাতের বাশারাত দিত। ইবাদত পাওয়ারফুল ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, আর হযরত আয়েশা ঘুমায়তো নবীজির সিজদার জায়গার ভিতরে। তাও আল্লাহর রাসূল নিজের হাতে উম্মুল মুমিনিনকে সরায়। এক একটা হাদিস থেকে উম্মতের উলামায়ে কেরাম হাজারো মাসাইল বের করেছেন। এই হাদিস থেকে মাসআলা বের হয়, মহিলার সাথে বিবির সাথে স্পর্শ লাগলে ওযু ভাঙে না। আপনি ওযু করছেন, মসজিদে যাইতেছেন, বিবি সামনে আছে, মুসাফার জন্য হাত বাড়াই দিছে, মুসাফা করে যাবেন। যদি মুয়ানাকা করতে চায় মুয়ানাকা করে যাবেন, অসুবিধা নেই, ওযু ভাঙবে না। বুখারীর হাদিস প্রমাণ করে। আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, নিজের হাতে উম্মুল মুমিনিনকে দাবায়া দিতেছেন, উম্মুল মুমিনিনকে সরায়া দিতেছেন। তার মানে
নামাজরত বিবির সাথে স্পর্শ হওয়ার পরেও নামাজ নষ্ট হয়নি। এক হাতে হযরত উম্মুল মুমিনিনকে আল্লাহর রাসূল সরাইছেন, তাতে আমলে কাসির হয় নাই। আমলে কাসির করলে পরে নামাজ ভেঙে যায়, আমলে কালিল নামাজকে বরবাদ করে না। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমাগরে আমলে কাসির শুনে লাভ নাই, আমাগর বউ নামাজই পড়ে না, আমাগর হাত দিয়ে সরান লাগবো না। আরে মিয়া, আপনার বউ আপনার সেজদার জায়গায় নাই, কিন্তু পকেটের ভিতরে বহু বউ আছে। নামাজে দাঁড়াইছেন, তখন আপনার মোবাইল রিংটোন বাজতেছে, বেদের মেয়ে জোসনার রিংটোন। তো এখন কি করবেন আপনি? বুজুর্গ হইয়া আমলে কাসির যদি না চিনেন তাহলে দাঁড়ায় থাকবেন আর এরকম তিলাওয়াত করবেন খালি, আর ওই দিক দিয়ে বেদের মেয়ে গান গাইতে থাকবো। আপনার নামাজ তো যাইব, আপনার মসজিদের মুসল্লিদের সবার নামাজ যাইব। তাহলে বিবি আপনার যায় নামাজে সুখ আর না সুখ আমলে কাসির চিনার দরকার আছে না নাই? এই হাদিস থেকে আমলে কাসির আর আমলে কালিলের পরিচয় বের হয়। তরজমা দেখা দেখা মাসালা বের করুন যায় না, তবে আপনি বের করতে পারবেন না মাসালা বের করতে জামিয়া ইমদাদিয়ার মুফতি সাহেব লাগবে। মুফতি সাহেব এখান থেকে মাসাইল বের করবে, কারণ মাসাইল এত সস্তা জিনিস না, চিল্লা লাগায় মাসলা বের করে লাগবে। ডাক্তারি পয়রা মাসাইল বের করবেন এত সস্তা না, ইঞ্জিনিয়ারিং পয়রা মাসাইল বের করবেন সস্তা না। মাসাইল কোনো পেঁয়াজ আলু রসুন না যে লাঙ্গলের ফাল দিয়ে বের করবেন। লাঙ্গলের ফাল দিয়ে পেঁয়াজ আলু রসুন বের করা যায়, কিন্তু মাটির নিচে লুকায়া থাকা খনিজ সম্পদ বের করা যায় না। মাসাইল গুরুত্বপূর্ণ এক জিনিসের নাম, যেটা খালি দুনিয়ার শিক্ষা অর্জন করলেই মাসালা বের করা যায় না। মাসালা বের করতে লাগে ফকিহ, আলেমে দ্বীন। তবে আলেমে দ্বীন মাসাইল বের করে ফেলে ইলমের আলোক রোশনি দিয়া। এ কারণেই আল্লাহ মুমিনদেরকে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমার কাছে বাইয়িনাত নাই, তোমার কাছে জুবুর নাই, তোমার কাছে মাসাইল বের করার হাতিয়ার নাই, আগলা মাতব্বরি করো না, পরে মশলা দিতে যায় মাইরা হালাইবা। সব কামে মাতব্বরি করতে হয় না। এক মহিলার চার পোলা, সে আজাম বেটারে দেখে যে এমনি করে ধরে আর এমনি করে কাটে, আর মুসলমানি করাইলো 5 মিনিট 10 মিনিটের ভিতরে 4 5টারে মুসলমানি করা হালাইছে। হে চিন্তা করলো খালি চামড়াটা ধরে আর কাটে, এর জন্য আজাম রে 2000 করে দিমু, এর দরকার কি? এটা তো দেখছি শিখছি। নিজের পোলাগো নিজে মুসলমানি করাইতেছে, মুসলমানি করাইতে যায় সোনা কেটে হালাইছে। মৌলবীদের মাসাইল বের করা দেখা তুমি যদি মাসালা বের করতে যাও তাহলে গাজী হইতে যাইবা, কিন্তু খুনি হইয়া কবরে যাইবা। বুঝেন নাই? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, বলার কথা বলে যায়। তো মাসাইল বের করা এটা সবার কাজ না, এ কারণেই আলেম লাগে। আলেম যদি মাসাইল বের করে না দেয়, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি বাইটা খায় একটা মাসালা বের করতে পারবে না কিয়ামত পর্যন্ত, একটাও বের করতে পারবে না। কিন্তু মৌলবী তোমাকে আমলে কালিল চিনায়া দিবে এক হাদিস দিয়ে। তার মানে তোমার পকেটে যদি এখন মোবাইল বাজে, নামাজরত তুমি, তখন তুমি কি করবা? যদি মোবাইলটা এমন জায়গায় থাকে যেখান থেকে বের করতে 2 হাত লাগে, তাহলে আমলে কাসির। তুমি নামাজ সাইরা দিয়া হইলেও
তোমার মোবাইল বন্ধ করে মসজিদের সবার নামাজকে তুমি বাঁচাইবা, কারণ মসজিদে বাদ্যের আওয়াজ কবিরা গুনাহ। আর যদি এক হাতে মোবাইলটা এক হাতে বাইর করছি, টিপ মারছি, বন্ধ হয়ে গেছে, আমলে কালিল, নামাজ নষ্ট হয় নাই। এক হাতে যেটা করা হয় এটা আমলে কালিল। আর যদি দুই হাত লাগে, আমি আর একটা আমলে কাসির চিনাই। আমি হচ্ছে গিয়ে মসজিদে হারামে নামাজে আছি, আমার পাশে এক বুড়া চাচা নামাজ পড়তেছে, এহরামের কাপড় পরা, তো কাফনের তো পকেট নাই। কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে? কাফনের পকেট নাই। এই চাচার ছেলে ওনার মোবাইলটা গলায় লটকায় দিছে রশি দিয়া, যেন বাবা ভিড়ে হারায় গেলে যেন কল করে বাবারে তালাশ করে নেওয়া যায়। হের গলায় তো মোবাইল ঝুলানো, সে আমার পাশে নামাজে দাঁড়াইছে। এই মোবাইলে যে রিং ঢুকা শুরু হয়েছে, কতক্ষণ পর পর রিং আসে। যাই, 2 রাকাতে হারামের ইমামের তিলাওয়াতের কারণে রিংয়ের আওয়াজ তো বোঝা যায় নাই। নামাজও চলছে, রিংও চলছে, আর চাচা তো নড়ে চড়ে না। পরে যখন কেরাত বন্ধ হয়েছে, তখন যে বাজা শুরু হয়েছে, আমি তো বিরক্ত। চাচার ডানে বামে যারা আছে সব বিরক্ত, চাচা নিজেও বিরক্ত। চাচা আস্তে করে ফোনটা তুলে কয়, এই নামাজ পড়তেছি, পরে কল করিস। এই কথা বললে আবার ওইভাবে রয়েছে, নামাজ পড়তেছে। যাক, এতক্ষণ তো তাও আমার নামাজও ছিল, এইটার পরে আমার নামাজও গেছে। আমি বললাম, চাচা আপনি কি নামাজ পড়লেন? এটা আপনি নামাজও পড়েন, আবার কোন যে আমি নামাজ পড়তেছি, পরে কল কর। ইরা তকবীরে তাহরিমা বানবেন না আপনি? আমি বললাম, হজে আইছেন, চিল্লা লাগান নাই, লেখাপড়া তো করছেন, রিটায়ার্ড পারসন? কয় জি। রিটায়ার্ড পারসন, হজে আইছেন, মাসাইল এতটুকুন জানেন না, নামাজ পড়ার আদত নাই, চিল্লা লাগান নাই, একটু তবলিগে সময় দেন নাই, ইমাম সাহেবের সাথে মনে হয় খালি ক্যাটক্যাটি করছেন হারা জনম, কোনোদিন একটা মাসালা শিখাইয়া দেন নাই। মৌলবীদের সাথে আপনার সম্পর্ক ছাত্র আর উস্তাদের সম্পর্ক, যদি একটু ছাত্র উস্তাদ হয়ে থাকতেন তাহলে আজকে ফোন ধরে এটা বলতেন না, এই নামাজ পড়তেছি, পরে কল করিস, এটা বলতেন না। এটা হলো আমলে কাসির। ছেলেরা আমলে কাসিরও চিনায়, আমলে কালিলও চিনায়। অবশ্যই এই আমলে কাসিরও নামাজের প্রথম যুগে, নামাজ যখন প্রথম এসেছে মেরাজ থেকে, ওই যুগে এতটুকুনো জায়েজ ছিল। এক সাহাবী আর এক সাহাবীরে মসজিদে যায় জিগাইতো, এই কয় রাকাত হইছে? 3 রাকাত। দাঁড়া, বলতো যে 1 রাকাত হইছে, 2 রাকাত হইছে। নামাজের ভিতরে কত কথা কই আবার ও পড়তো, ও পড়তো। পরবর্তীতে নামাজের পরিপূর্ণ মাসাইল যখন এসে গেছে, তো নামাজ ভাঙ্গার কারণের ভেতরে একটা হলো আমলে কাসির করা। আমাদের বাচ্চা মক্তবের ছেলেদেরকেও শিখানো হয়, নামাজে আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যায়। এবার আপনারা বলেন, শক্তিশালী আমল করতে মাসায়ের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? যত খুশু খুজুলে নামাজ পড়েন, যদি মাসালা না জানেন তাহলে নামাজে প্যাঁচ লাগবে। আমলে কালিল আর আমলে কাসির চিনবেন না। 3 নাম্বার কাতারে নামাজে দাঁড়াইছেন, আর দ্বিতীয় কাতার থেকে একজনের ওযু চলে গেছে। বুঝেন নাই? কি বুঝছেন? হ্যাঁ, ঠিক আপনার সামনের জন হাওয়া ছাইরা দিছে, আপনার সামনে যিনি আছে হের হাওয়া গেছে গা, এর চাকা পাঞ্চার। এতটুকুন মাসালা জানে সে যে হাওয়া পাঞ্চার অবস্থায় গাড়ি চালান যায় না, সুতরাং আমার নামাজ এখন আর চলবে না।
আপনারা যখন সেজদায় গেছেন সামনের থেকে হে লাফায় লুফায় উঠতে আবার ওযু করতে গেছে, আয়া আবার শেষ রাকাতটা দড়ি তাই সে ধরছেও, কিন্তু হের পিছে যে দাঁড়ানো আছে তার মাসাইল জানা নাই। সে সামনে খালি জায়গা রাইখে খুব কাইত হয়ে নামাজ পড়তেছে। সে যদি মাসাইল জানতো তাইলে সে বেশি সওয়াবের ভাগটা ধরতে পারত। তার সামনে যে ফাঁকা জায়গাটা হয়েছে 2 কদম হেঁটে যদি সে সামনে চলে যেত, তার এতটুকুন আমলে কালিল দিয়া তার নামাজ নষ্ট হতো না। দ্বিতীয় কাতারে নামাজ পড়ার সব নামাজরত অবস্থায় সে দখল করতে পারত। আল্লাহু আকবার জোরে করে বলে। এই নেকি কম হইল না বেশি হইল? প্রথম কাতারের মুসল্লির সব বেশি না 3 নাম্বার কাতারের? 2 নাম্বার কাতারের মুসল্লির সব বেশি না 3 নাম্বার কাতারের? হ্যাঁ, তো সামনে খালি জায়গা ছিল, শুধু হাইটা যে নামাজেও যাওয়া যায় এই কথাটা কোনো মোল্লার কাছ থেকে শিখে নাই, এজন্য সবটা দখল করতে পারে না। এ কারণে মাসাইল যদি কেউ না জানে তার আমল দুর্বল হয়ে যায়। কারোর যদি নিয়ত খারাপ হয় তার আমল দুর্বল হয়ে যায়। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়াহ। যদি রিয়া ঢুইকা যায় আমল নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা, যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায় জিন্দেগীর সব নেক আমলগুলো, হায়াতের সব মেহনত বরবাদ হয়ে যায়। এ কারণে উম্মতকে ঈমান শিখানো দরকার, উম্মতকে কাদিয়ানি চিনানো দরকার, নাস্তিক চিনানো দরকার, হাসিনা চিনানো দরকার, আওয়ামী লীগ চিনানো দরকার। কারণ যদি তার আমল টিকাইতে হয় তাহলে তার ঈমান আগে বাঁচাইতে হবে। যাদের ঈমান বাঁচবে না তাদের হায়াতের মেহনত বরবাদ। আল্লাহ বলেন, বন্ধু বল, আপনি আপনার সাথীদেরকে বইলা দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহর রাসূল গো, আপনি বলে দেন, কিছু মানুষ আছে তারা হজের হিসাব করে, কতগুলো মসজিদ বানাইছে, উপজেলা একটা একটা বানাইছে, হিসাব করে, কিন্তু ঈমান নষ্ট করছে, তার আমল বরবাদ। জীবনে কত টাকা দান করেছে তার হিসাব করে, কিন্তু তার নিয়ত বরবাদ, ঈমান বরবাদ, তার আমলের শক্তি নাই, আমল বরবাদ। তার মাসাইল নাই, মাসআলা জানে না, সুন্নত তরিকায় আমল করে না, তার আমল বরবাদ। সুতরাং উম্মতকে শুধু মুসলমান হিসেবে জন্ম নিবন্ধন কইরা দিলেই আল্লাহর খাতায় মুসলমান হয় না, অথবা আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত মুমিন সে হয় না, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ঈমান, আমল, ইখলাস, সুন্নত শিক্ষা না দেওয়া হয়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা দুনিয়াতে এই কাজটাই হয়। আসন্ন বিশ্ব ইজতিমা 6 দিন লাগাতার 2 পর্ব, 31, 1, 2, 3, 3, 4, 5, এতে ঈমান শিখানো হয়, আমল শিখানো হয়, সুন্নত শিখানো হয়, মাসাইল, ন্যূনতম মাসাইল শিক্ষা দেওয়া হয়। এই তাবলীগকে মাসাইলের আওতায় চালাইতে মাসাইলওয়ালা আলেমদের নিগরানির দরকার হয়। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে তাবলীগ ওই তাবলীগ করা যাবে না যে তাবলীগে মাসাইল ঠিক করার লোক নাই। সুতরাং আলেমরা যেখানে, আপনারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত তোলেন। কারণ আমাদের ঈমান আমল নষ্ট করা যাবে না, আমাদের ঈমান আমলকে আমরা কবরে নিয়ে যেতে চাই। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন। সোজা করেন, সোজা করেন। সোজা করে না,
আমার লগে কোন দোয়া রাখ দিয়া আমি যেমনে কই হেমনে যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই কি লেগা এই এতক্ষণ কি বুঝাইছি আমি ওয়াজ বুঝছেন তো কি লেগা কি জন্য ওরা মাসালা জানে না ওরা গাজী বানাইতে যে পাজি বানায় ফেলবে খুনি বানায় ফেলবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন মুজাহিদ বানাইতে যে জঙ্গি বানায় ফেলবে কারণ কি মাসালা জানে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এমনি যেই খানকায় আলেম ওলামা নাই সেই খানকায় আমরা নাই কারণ এরা ইখলাস শিখাইতে যে অন্য কিছু শিখাইয়া দিবে ঠিক আস্তে করে কনকে জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন এই লাস্ট এন্ড ফিনিশিং কথা এটা সেটা হলো যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকাঠে বারবার কারণ হলো আলেম সমর্থিত রাজনীতি ছাড়া শাহজালালের মাটিতে নাস্তিকতার চাষাবাদ করা যাবে বেঈমানির চাষাবাদ করা যাবে ইমানদার মুসলমান বানানো সম্ভব হবে না ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন সুতরাং ওই রাজনীতিতে আমরা নাই যেই রাজনীতিতে এদেশের আলেমদের সমর্থন নাই বিগত দিনে আওয়ামী লীগ আলেমদের সাথে ধৃষ্টতা দেখায় যে বেআদবি করেছে আর যে ভুল করে দেশ থেকে বিতাড়িত হয়েছে সামনে যারা রাজনীতি করতে আইবেন বুজ্জা শূন্য রাজনীতি করতে আইসেন আলেমদের সাথে তামাশা করে রাজনীতির কথার বুলি নিয়ে সুন্দর সুন্দর শিখানো বুলি নিয়ে মুসলমানের মাটিতে রাজনীতি করতে আসবেন না যদি ধোঁকাবাজি করেন হাসিনার মতো আপনাকেও তাড়ায় বিদেশ পাঠিয়ে দেওয়া হবে এটা হলো শেষ কথা সুতরাং এদেশের আলেমরা যদি আপনাদেরকে ডাক দেয় আপনারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যে কোনো ভূমিকায় অবতীর্ণ হতে এই আল ফালার যুবকদের আয়োজনের ডাকে সারা দেওয়া যুবকের কাফেলা কিশোরগঞ্জের মধ্যে মুজাহিদের কাফেলা তোমরা রাজি থাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আমিন সুতরাং যারা আগামীতে নির্বাচনে আসবেন তাদেরকে আমরা বলবো নির্বাচনী ইশতেহারে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার ইশতেহার নিয়ে আগমন করুন আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন নির্বাচনের ইশতেহারে নাস্তিক মুরতাদের ফাঁসির ইশতেহার নিয়ে আগমন করুন নির্বাচনের ইশতেহারে সংবিধান সংস্কার করে 17 কোটি মুসলমানের উপযুক্ত সংবিধান করার ইশতেহার নিয়ে ময়দানে আসুন আওয়াজ করে বলেন ঠিক না ঠিক নির্বাচনে যারা আসবেন তারা আমার বাংলার মুসলমান ইমানদারদের নতুন প্রজন্মের ইমানের পাহারাদারির ওয়াদার ইশতেহার নিয়ে আসুন সমর্থন পাবেন অন্যথায় কপালে ইসলাম বিদ্বেষীদের যা জুটে সেটা আপনার জন্য শাহজালালের সন্তানরা রেডি করে রাখবে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো মনে থাকবে তো এটাই শানে রিসালাত সম্মেলনের শেষ কথা আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন